তবে যতক্ষণ বেলা ততক্ষণ খেলা, বেলা ফুরালেই খেলা শেষ। কখন কার বেলা ফুরাবে আমরা কেউ জানি না। এবছর কীর্তন শুনছি, আগামী বছর আমার আপনার মধ্যে কে বিদায় নেব আমরা কেউ জানি না। এক কৃষ্ণ ভক্ত বাবা এখানে মালা দিতেন, তিনি বিদায় নিয়েছে, মালা দেওয়াও বন্ধ হয়ে গেছে। অনুরাগ। এই কিছুদিন আগে আমার দিদি ভাইয়ের কাকা বাবু, তিনি মায়ার জগৎ পরিত্যাগ করে আপন দেশে রওনা দিয়েছে। যেখানে কীর্তন হতো সেখানেই ছুটে যেত। তিনি যাওয়ার দিনই হাসখালি থেকে আমাকে খবর দেয়, খুব ভালোবাসতেন আমায়। সত্যি ভালোবাসার মানুষগুলো একে একে যেন তিলে তিলে হারিয়ে যায়। ডাক আসলেই যেতে হবে। কারো রূপে মন মজিও না, কারো রূপে মন মজিও না। রূপ যদি দেখতে হয় তো রূপের মানুষকে দেখো। এ জগতে যাকে, যার রূপ দেখে যাকে ভালোবাসবে সেই তোমায় আঘাত করবে, ব্যথা দেবে, দুঃখ দেবে, কষ্ট দেবে। জীবনে যদি ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসো, সে কোনোদিন ব্যথা দেয় না, দুঃখ দেয় না, কষ্ট দেয় না, চিরতরের মতো ভক্তকে আপন করে রেখে দেয়, আপন করে রেখে দেয়। রাধারানী যে রূপে নয়ন দিয়ে পাগলিনী হয়েছে, সগমধা আ হেরে না ধেরে না হে তুম সগমধা মদনি নিদানি সনি রম গম ধম ধম গম ধম গম গস तप्त्यो कंचन गौरांगीनि राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतांग देवी त्वं नमामि हरि प्रिये। तंग नमामि हरि प्रिये, तंग नमामि हरि प्रिये, तंग नमामि हरि मधुर मधुर श्रीधाम बृंदा एका कुंभ काके करी যমুনায় যায় জল ভরি। एका कुंभ काके करी যমুনায় জল আগে ভরি। একা কুম্ভ কাকে করি যমুনায় যায় জল ভরি। জলের ভিতরে শ্যামরা, জনের ভিতরে শ্যামরা, একা কুম্ভ কাকে করি শ্রী যমুনায় যায় জল ভরি। জলের ভেতরে দেখে শ্যামরাই উন্মাদিনী রাধারানী পাগলিনী কৃষ্ণ রূপে নয়ন দিয়ে উন্মাদিনী হইয়া রূপের মানুষের কাছে ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়। নাদরে দে দানা দে দে দাদম তানা না 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 দম তানা না না না, দম তানা না না না, দম তানা না না, দম তানা না না, ধীরে না ধীরে না ধীরে ধীরে না ধীরে 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 দিন তানা না না, ধীরে 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 দিন তানা না না। মধুর মধুর মধুর
মধু, কীট পতঙ্গ সকলি মধুর হইতে আর মধু। বৃন্দাবনে রাধা রানী আমার একা কুম্ভ কাকে করি? কুম্ভ মানে বালতি, ও কলসি। একা কুম্ভ কাকে করি? শ্রী যমুনায় যায় জল ভরি, জল ভরি দেখে জলের রং, জলের রং, জলের ভিতরে শ্যামরা দেখে জলের ভিতরে শ্যামরা। এগো মায়েরা, আপনি থাকতে আপনার ভালোবাসার মানুষ যদি জলে ডুবে থাকে তাকে বাঁচাবেন না? আপনি থাকতে আপনার ভালোবাসার মানুষ যদি জলে ডুবে থাকে তাকে বাঁচাবেন না? শ্রীমতী রাধারানী জলের মধ্যে নামলেন। জলের মধ্যে নেমে ওই কৃষ্ণরূপকে ধরবে বলে যখনই জলে নামে, জলে উঠল একটা ঢেউ। ঢেউ মোর হইল কাল, না পাইলাম নন্দলাল, না পাইলাম নন্দলাল। কোন কানু জলেতে মেশাইয়া, ও নকান জলেতে মিশাইয়া। অনুভব করবেন একটা স্থির জলে যদি ভেলা ফেলেন, ঢেউ উঠবে না? উঠবে না? ঢেউ মোর হইল কাল। রাধারানী নামতে নামতেই কৃষ্ণরূপ মিলিয়ে গেল, বিলীন হয়ে গেল। ওই ঢেউয়ের দ্বারা আর রূপের ছবি নয়নে পড়ে না। রাধারানী সোনার কুম্ভটা ফেলে দিয়ে কৃষ্ণরূপে নয়নে দিয়ে কাঁদিতে কাঁদিতে যায় ঘরে। জ্ঞানদাসের বাণী শোনো রাধা বিনোদিনী, শোন রাধা বিনোদিনী। শ্যাম ছিল কদম্বের, কদম্বের ডালে। অগশ্যাম ছিল কদম্বের কদম্বের ডালে। খুঁজেছে কোথায় মায়েরা? রাধারানী কৃষ্ণকে খুঁজেছে কোথায়? কোথায় খুঁজেছে? জলে। আর ছিল কোথায়? তুমি খুঁজলে জলে, স্বামী ছিল ডালে। তুমি খুঁজলে জলে, শ্যাম ছিল ডালে। তুমি খুঁজলে জলে, শ্যাম ছিল ডালে। এখন কাঁদিতে কাঁদিতে যাই ঘরে। এখন কাঁদিতে কাঁদিতে যায় ঘরে। এখনই কাঁদিতে কাঁদিতে যায় ঘরে। রাধারানী কাঁদিতে কাঁদিতে ঘরে যায়। শাশুড়ি ননদিনী রক্তিম নয়নে চায়, বৌমা, মা সোনার কুম্ভটা কোথায়? মা, সোনার কুম্ভ জলে ডুবে গেছে। এই কুলোটা আটকুড়ির বেটি, তা কুম্ভ ডোবালি, ওই সোনার কুম্ভের মধ্যে একটা দড়ি বেঁধে নিজেও ডুবে মরলেই তো মা পারতিস। গো, আগেকার দিনে শাশুড়িরা বৌমাদের খুব কুকথা বলতেন, বলতেন না? হ্যাঁ, আর এখন রিয়াকশন চলছে। এখন সেই বদলা বৌমারা নিচ্ছে। এখন বৌমারা বলছে আমার শাশুড়ি তো নয়, যেন সাঁড়াশি। বেটার বিয়ে দিয়ে প্রথম প্রথম শাশুড়ির বাহানা কি জানিস দিদি, আমার বৌমার মতো বৌমাই হয় না।
দাদা বুড়ি কদিন যায়, হ্যাঁ দিন যায়, ডাকে বৌমা 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 বোমা বোমা হয়ে হয়ে ঘরে ঘরে বাস করছে। তার জন্য দায়ীকে আজকালকার বেশিরভাগ সন্তান স্ত্রী বিশেষজ্ঞ, এরা বউ পেলে আর বাপ মারে চেনে না। রাধারানীর শাশুড়ি জটিলা আর ননদিনী কি যেন নাম, হ্যাঁ ও ননদিনীর নাম জটিলা, তাহলে শাশুড়ির নাম জটিলা আর ননদিনীর নাম কুটিলা। জটিলা কুটিলার গঞ্জনায় শ্রীমতী রাধারানী রক্তিম নয়নে রাধারানীকে বলে সোনার কুম্ভ কই, কুলোটা কলঙ্কিনী বলে গালি দেয়। ললিতা বিশাখা চম্পক লতিকা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যা সুদেবী রঙ্গদেবী সকল সহচরীগণ রাধারানীর নিকটে খবরদার। আমাদের রাধারানী কাঙালিনী নয়, ও বিশ্বভানু রাজনন্দিনী। একটা কুম্ভ হারিয়েছে তো কি হয়েছে, ওর বাবাকে বলে আরো দুটো কুম্ভ আনিয়ে দেব। তার চেয়ে চরিতার্থ করি কেমন করে রাধারানী সোনার কুম্ভ হারাল। এইবার রাধারানীকে এই রজনী কালে রাধারানীকে নিয়ে যায় সখীগণ নিকুঞ্জ বনে। বলে বলে রাই কেমন করে সোনার কুম্ভ হারালি। এ জগতে কেউ যদি তামা হারায় রূপ পায়, রূপ হারালে সোনা পায়। তুই সোনার কুম্ভ হারিয়ে কি পেয়েছিস? কি পেয়েছিস? বলে সোনার কুম্ভ হারিয়ে পেয়েছি কৃষ্ণ উপাসনা। কৃষ্ণ উপাসনা, কৃষ্ণ উপাসনা, কৃষ্ণ উপাসনা। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে এক কুম্ভে জল আনি নাই। কৃষ্ণ রূপে নয়ন দিয়ে এক কুম্ভে জল আনি নাই। জল আনি নাই। চেয়ে দেখ আমার নয়ন বনে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে, নয়ন দিয়ে দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। দুটো নয়ন কুম্ভ ভরে এনে, দুটো নয়ন কুম্ভ ভরে এনেছি। না 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 না, জানলে জলে যেতাম না। আগে জানলে জানলে জানে যেতাম না। না না, জানিলে 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 জলে যেতাম না। সখী আমি যদি আগে জানতাম, জানলে আমি জলে যেতাম না। ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে জাতি কুল মানশীল সব তিলে তিলে সপে দিলাম গোবিন্দের রাতুল রাঙা চরণ। কিরূপ দেখলি, কিরূপ দেখলি সখী রে? দেখলাম ও মুখ মণ্ডল, মুখ মণ্ডল দেখলাম মুখ মণ্ডল, ও মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। ও মুখ মণ্ডল জিতি শারদ সুধাকর। তনরোচে তরুণত মহালে রে, আহা মনিরে তনুরুচি, আহামরি রে, অনুরুচি 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 আহামরি রে। তনুরুচি
তরুণ ও ও তরুণত তরুণত মা এখনই দেখে এলাম রোচে তরুণ মরম সখী রে চাঁদ যিনি বদনে চাঁদ হঠাৎ দেখিলে এই মনে হয় একটি নবীনী তরু তমাল গাছে সলকলা পূর্ণ চাঁদ ধরেছে ধরেছে তাহে আবার তনুরুচি আই আই তনুরুচি তরুণ তোমার এই এখনই দেখে এলাম রুচি তরুণ মরম সখী রে গগনি চাঁদের ক্ষয় আছে বৃদ্ধি আছে আমার গোবিন্দ চাঁদের ক্ষয় নেই বৃদ্ধিও নেই সদাই নিষ্কলঙ্ক পূর্ণ শশী পূর্ণ শশী তাহে আবার তনুরুচি তনুরুচি আই আই তনুরুচি তরুণ তোমার হঠাৎ দেখলে এই মনে হয়। সখী এই এখনই দেখে এলাম রে ওই যমুনায় জল আনতে গিয়ে সখী রে এই এখনে দেখে এলাম রে যমুনায় জল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম রে যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম রে যমুনায় জল আনতে আমি এই এখনই দেখে এলাম রে ছলকলা চাঁদি ধরেছে এই এখনই দেখে এলাম রে ষোলকলা চাঁদ ধরেছে আমি এই এখনই দেখে এলাম রে ছলকলা চাঁদি ধরেছে এই এখনই দেখে এলাম রে যমুনায় জল আনতে গিয়ে এই
এখনই হরি 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 বল, হরি যমুনায় জল আনতে গিয়ে রূপের মানুষ দেখে এলাম রে যমুনায় জল আনতে গিয়ে। রূপের মানুষ দেখে এলাম রে যমুনায় জলা রুচি তরুণ সখীরে এই এখনই দেখে এলাম যমুনায় জল আনতে গিয়ে। ও মুখমণ্ডল, গোবিন্দের মুখমণ্ডলটি জিতি শারদ সুধাকর। সুধা করো বদনটা দেখলাম যেন শারদীয় আকাশের পূর্ণ চন্দ্রকে জয় করেছে গোবিন্দের বদন চন্দ্রিমা। তাহলে বদনটা কি বললেন? বদনটা হলো চাঁদ। একটা বছরে কটা পূর্ণিমার চাঁদ হয় মায়েরা? কীর্তন তো শোনেন, কথা বলো। একটা বছরে একটাই পূর্ণিমা হয়, একটাই হয়, আবার কটা হয়? কটা হয় এক বছরে? কটা পূর্ণিমা চাঁদ হয়? হ্যাঁ, 12টা। আর এই 12টা চাঁদের মধ্যে দুটো চাঁদের হলো পূর্ণ কিরণ। কোন দুটো চাঁদ? একটা হলো কোজাগুড়ি লক্ষ্মী পূজার দিন যে চাঁদের উদয় হয়, এই একটি চাঁদ। আরেকটি হলো রাস পূর্ণিমার দিন যে চাঁদের উদয় হয়, এই আরেকটি চাঁদ। কৃষ্ণের বদন চন্দ্রিমা যেন কোটি চাঁদ নিঙাড়িয়া নিরমিল বিধি, মানে কোটি কোটি চাঁদকে নিংড়ে যে জ্যোতি, তাকেও হার মানিয়েছে গোবিন্দের বদন চন্দ্রিমা। যেন কোটি চাঁদ নিঙাড়িয়া নিরমিল বিধি। যেন কোটি চাঁদ নিঙারিয়া নীরবেল মানে কোটি কোটি চাঁদকে নিংড়ে যে জ্যোতি, তাকেও হার মানিয়েছে গোবিন্দের বদন চন্দ্রিমা। তাহলে বদনটা তো চাঁদ। এবার দেহটা কি বললেন? কৃষ্ণের দেহটা তনু রুচি তরুণ তমাল। তনু মানে কি? দেহ। আর রুচি মানে অনেক সময় বলে না আজ খাবারে রুচি নাই, না, ও রুচি সে রুচি নয়। এ রুচি মানে কান্তি, কৃষ্ণের অঙ্গ কান্তি তরুণ তমাল। তাহলে দেহটা তমাল আর বদনটা, জোরে বলো। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন তমাল গাছে চাঁদ ধরেছে। যেন তমাল গাছে চাঁদ ধরেছে। যেন তোমার কাছে চাঁদ ধরেছে। যেন তমাল গাছে চাঁদ ধরেছে। যেন তোমার গাছে এখনই দেখে যমুনায় জল আনতে গিয়ে। আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে এলাম, কামাল গাছে চাঁদ ধরেছে। তনু রুচি তরুণ তোমার, আহা তনু রুচি তরুণ তোমার, তনু রুচি তরুণ তোমার। তাহলে মুখমণ্ডল আর তনু এরূপের কথা রাধারানী সখীদের কাছে বললেন। এবার কি বললেন? সখীরে আবার দেখলাম কৃষ্ণ গলায় বনফুলের মালা, হাতে বাঁশি মুখে হাসি, দেখি এমন নয়ন ভরে কালো শশী। এমন রূপের মানুষকে দেখে নয়নে যেন আঠা হয়ে লেগেছে। কি দেখলি? দেখলাম গোবিন্দ আমার সারা অঙ্গে গলে বনফুলের মালা, মালতীর মালা। শুধু মালা নয়, দেখলাম একটা মালতীর মালা আর একটা দেখলাম বিনা সুতোর গাঁথা মালা। দেখেছেন চোখে বিনা সুতোর গাঁথা মালা? হ্যাঁ,
আমি দেখেছি, পেয়েছি। মুর্শিদাবাদে একজন বিনা সুতোর মালা গাঁথতে পারতেন, হ্যাঁ, এগুলো চোখে দেখা। তা প্রতি ফুলে 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 ভ্রমর বসেছে, মালার প্রতি ফুলে ফুলে ভ্রমর বসেছে, ভ্রমর বসেছে, ফুলে ফুলে মধুপান করে, মধুপান করে, আবার কোন কোন ভ্রমর উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়। কিছু কিছু ভ্রমর মধুপান করছে, আবার কিছু কিছু উড়ে উড়ে চলে যাচ্ছে। ও ভ্রমরি, দাঁড়াও দাঁড়াও, যেও না ভ্রমরি। ওই দুই যাও যাও, তোমাদের বলছি নাকি? ওই দুই ভ্রমরই উড়ে যায়, উড়ে যায়। যারা ফুলের মধু পান করতে করতে উড়ে যায়, তাদের কি মধু ভালো লাগে না? তাদের মধু ভালো লাগে না। সত্যিই তো, হ্যাঁ? যারা উড়ে চলে যাচ্ছে তাদের কি মধু ভালো লাগছে? হরি বল, হরি বল। আহারে, কি হাসি। তা এই যে ভ্রমর প্রতি ফুলে ফুলে, প্রতি ফুলে বসেছে, কথা বুঝবেন, রাত্রি জেগে কষ্ট করে বসেছেন, প্রতি ফুলে ভ্রমর বসেছে, ভ্রমর বসেছে, প্রতি ফুলে বসেছে, অতি ফুলে বসেছে, প্রতি ফুলে বসেছে, অতি ফুলে বসেছে, প্রতি ফুলে যেই বসেছে, আর ফুল ফুলে 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 এই ফুলে, ফুলে ফুলে, ফুলে 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 প্রতি ফুলে 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 ফুলে, প্রতি ফুলে ফুলে, প্রতি ফুলে ফুলে, অতি ফুলে ফুলে, ফুলে ফুলে, অতি ফুলে এই ফুলে, ফুলে ফুলে। সখিরে আমি দেখলাম, সখিরে চূড়ার প্রতি ফুলে, ও ভ্রমর বইসে দেখলো সই চূড়ার প্রতি হরি হরি বল, ভ্রমর বয়সে দেখলো সই চূড়ার প্রতি মকরন্দ পান করবে বলে চূড়ার প্রতি ফুলে, মকরন্দ পান করবে বলে চূড়ার প্রতি ফুলে, মকরন্দ পান করবে বলে চূড়ার প্রতি ফুলে, প্রতি ফুলে ফুলে ভ্রমর বসেছে, চোরহি চারু শিখণ্ডিত মন্ডিত, চোরাগে চারু শিখণ্ডিত মন্ডিত, চোরাই চাঁদ শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতি মা, মধুকর মালতি রমান মা, মধুকর মালতী কুমার। চোরহি চারু শিখণ্ডিত মণ্ডিত মধুকর মালতি কোমাল। গোবিন্দ আমার চূড়া পড়েছে, আর চূড়ার বাম দিকে একটা ময়ূর পুচ্ছ হেলন দিয়ে আছে। কেন বাম দিকে কেন হেলিয়েছে? ডান দিকে তো হেলাতে পারত। হ্যাঁ, বামে কে থাকে জানো মা? হ্যাঁ? বাম দিকে রাধা রানী,
এ শক্তি। আরে যেদিকে শক্তি সঞ্চয় সেদিকেই তো হেলে পড়তে হবে। জয় জয় শ্রী রাধে। হ্যাঁ, অমনি রূপ থাকবে? চিরকাল কারো রূপ থাকে না, চিরদিন কাহারও সমান নাহি যায়, খুঁজতে হবে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চেয়েছি, আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে তাই গৌর হরি বল। লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। দেখবো কেমন করে ভগবানকে? আমি মায়ার জালে অন্ধ, মায়াময়ে ডুবেছি, কৃষ্ণ ভজন ভুলেছি। চোখ বন্ধ করলেই দেখুন আর পৃথিবীতে নাই। এখন আছি, এখান থেকে ঘর ফিরতে পারবো কি না সেটাও জানি না। চোখ বুঝে দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি না। চোখ বুঝে তাই গৌর দেখি আমি না, চোখ বুঝে দেখি আমি না। আমি তো বুঝে মায়াতে ভুলে যা, তো বুঝে মায়াতে ভুলে যা। চোখ বুঝে দেখি আমি না। কত মায়া, কত স্মৃতি রয়েছে এই দু নয়নে, কিছু মুছে গেছে, কিছু রয়েছে মনে। কত পাপ করেছি, কত অপরাধ করেছি, মনে ভেবেছি কেউ জানে না, কেউ বোঝে না। ভুলে গেছেন সব? কত কিছু দেখিয়াছি এই দু নয়নে, কিছু মুছে গেছে, কিছু রয়েছে মনে। ফাকির খেলা এই ভুবনে, শ্মশানেতে হব পোড়া ছাই। আমি তো বুঝে মায়াতে ভুলে যা, আমি তো বুঝি মায়াতে ভুলে যাই। চোখ বুঝে দেখি আমি না। আমি ভালোবেসে করেছি যে ভুল, বিধাতা বলিয়া মরে পৃথিবী করেছে বিমুখ। যতবার চেয়েছিল ছুটতে পেয়েছি যে দোষ। আমি ভালোবেসে করেছি
সি যে ভুল ও অভাগা বলিয়া মোরে পৃথিবী করেছে বিমূঢ়। যতবার চেয়েছিল সুখ চেয়ে পেয়েছি যে দূর। আমি মুখে ফুটে বলি বারে পাইনি কো ভাষা আর হৃদয়ে মাঝে কত গোপন আশা। আপনার মনের কথা, আপনার মনের কথা সংসারের মানুষ কেউ বুঝবে না, কেউ বুঝবে না। কাকে বলবে? সে ছাড়া যে আমাদের কেউ নেই গো, কেউ নেই। মুখে ফুটে বলি বরে পাইনি কো ভাষা আর হৃদয়ে মাঝে কত গোপন আশা। ভেঙে যাবে অসীমে সুখেরই বাসা। রবে শুধু বিরহেরি হায়। আমি তো বুঝি মায়াতে ভুলে যা। আমি তো বুঝি মায়াতে ভুলে যাই। চাক বুঝে দেখি আমি না। চোখ বন্ধ করলে হিংসা বিবাদ সব দূর হয়ে যাবে। যতদিন প্রভু রেখেছে ততদিন তার নামে প্রেমে ডোবো। সংসার করো কিন্তু সংসার করে ফেলো না। জানি তাই এখনও যে সমস্ত ভক্তমণ্ডলী প্রসাদ পাননি, ভাড়ার ঘর বন্ধ হয়ে যাবে। আপনারা যারা প্রসাদ পাননি তারা অতি শীঘ্র চলে যান, প্রসাদের জন্য তারা তৈরি আছে, আপনারা চলে যান। এরপর গেলে আর প্রসাদ পাওয়া যাবে না। জয় নিতাই, জয় গৌর হরি। যাও মা, প্রসাদ পেয়ে নাও। নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল। প্রসাদ না পেলে হবে? আগে খান পরে গান। তবে রাত্রি তো অনেক অধিক হয়েছে। ভজন আর ভোজন এক সাবজেক্ট নয়। ভজনের চাইতে ভোজনের কাস্টমারই বেশি হয়। আর কিছুক্ষণ পর আরো ভ্রমর পালাবে অন্য জায়গায় অন্য ফুলে মধু পান করার জন্য চলে যাবে। ভজন আর ভোজন, ভজন যদি করতে হয় গুরু ধরতে হবে। গুরু ধরে ভজন পথে নামো, তবেই তোমার ভজন পথে যাওয়া সার্থক। আমরা যে কোথায় ভজনের রাস্তা খুঁজে পাবো, খুঁজে পাই। কোন বাজারে যাব, কোন বাজারে? ভজন যদি করতে হয় তো সাধুর বাজারে যাও। বাজারে বসতি করে স্বরূপ রসে মন ভোলা। বাজারে বসতি করে স্বরূপ রসে মন ভোলা। আনন্দ বাজারে চলে যায়। হরি হরি বল। বাজারে চলে যাও, চলে যাও। আনন্দ বাজারে চলে যাও। বাজারে বসতি করে হরি বল। স্বরূপ রূপে মন মজাও। বাজারে বসতি করে স্বরূপ রূপে মন মজাও। আনন্দ বাজারে চলে যাও, চলে যাও। আনন্দ বাজারে চলে যাও, যাও গো। আনন্দ বাজারে চলে, আনন্দ
আনন্দ বাজারে চলে, আনন্দ বাজারে চলে যায়। বাজারে যাচ্ছেন, হাটে যাচ্ছেন, মাল কিনবেন, থলি নিয়েছেন, এই হাটেও মাল পাওয়া যায়। ঝোলা নিয়ে এসছেন, আলু নিয়েছেন, পটল নিয়েছেন, উচ্ছে নিয়েছেন, ঝিঙে নিয়েছেন, অনেক অর্থের বাজার করেছেন। কিন্তু ঘরে ফিরতে 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 গিন্নির হাতে যখনই থলি দিয়েছেন আর গিন্নি তেজ হয়েছে। এই এতগুলো টাকা দিলে হ্যাঁ, ব্যাগে মাল কই? মাল কই? স্বামী মনে মনে ভাবছে তাই তো, এতগুলো টাকার বাজার করলাম, ব্যাগের মাল গেল কোথায়? আসলে বাবা, সাধুর বাজারে যাবার সময় যে থলিটা নিয়ে গেছিল, ওই থলির তলদেশে ছিল অমন ছিদ্র, মিলেছে? ওই থলির তলদেশে ছিল এত বড় একটা ছিদ্র। ও আলু ভরেছে, মাল পড়িয়ে গেছে, ঝিঙে ভরেছে, মাল পড়িয়ে গেছে, উচ্ছে ভরেছে, মাল পড়িয়ে গেছে। এখন আলু পটল উচ্ছে ঝিঙে যদি নিচে পড়ে যায়, ভজন হবে? সাধুর বাজারে যাওয়ার আগে থলিগুলোকে চেক করো। এই তুমি রাজীবের কাছে যাও, ওর কাছে যাও, ওর কাছে যাও, ওর মাল যাও। তুমি আগে ওর সঙ্গে কেন কোলাকুলি করবা? তুমি ওর লগে কেন কোলাকুলি করবা? আরে পইরা যাইব রে, ধর 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 ধর। তুমি রাজীবের কাছে যাও। ও কবতে যাবে না, তুমি ওর কাছে যাও, আমি তোমাকে নেব না, যাও। তাহলে সকাল সকাল সাধুর বাজারে যাওয়ার আগে আগে থলিগুলোকে চেক করো, তোমার থলি ঠিক আছে? যার থলি ছিদ্র আছে, গুরুচরণ ধরে আশ্রয় করে হরি বল। কামবীজ কাম গায়ত্রীর সুই সুতো দ্বারা আগে থলির ছিদ্রগুলো মারুন, যেন আলু পটল উচ্চ ঝিঙে নিচে না পড়িয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। এই দাঁড়াও, আমি বুঝবার পারি না কি কও, তার কম। তবে বাবা, এই রাতের বেলা বসেছেন মায়েরা,